আসসালামু আলাইকুম। কোনো ব্যক্তি যদি উজু করার জন্য পানিও না পায়, আবার তায়াম্মুমের জন্য মাটিও না পায়, তখন সে কি করবে? এ ব্যাপারে ইমামদের কি মতামত? আজকে আমরা সেই মাসালায় জানব। এই মাসালার শিরোনাম হলো মাসআলাতু ফাকিদিত তাহুরাইন। ওই ব্যক্তির মাসআলা যে ব্যক্তি পানিও পায় না, মাটিও পায় না পবিত্রতা অর্জনের জন্য। এক্ষেত্রে শুরুতেই আমরা যার মাযহাবটি আলোচনা করব তিনি হলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ। তিনি বলেন ওই ব্যক্তির জন্য নামাজ তৎক্ষণাৎ আদায়ও করতে হবে না, পরবর্তীতে কাজাও করতে হবে না। ওনার যুক্তি হলো নামাজ আদায়ের জন্য শর্ত হলো পবিত্রতা অর্জন করা। এখন এই ব্যক্তির তো পবিত্রতা অর্জন করার যে মাধ্যম মাটি বা পানি, এই দুটোটার কোনোটাই তার কাছে নেই। এই দুটোটার কোনোটার উপরেই তার সামর্থ্য নেই এগুলো দিয়ে উজু করার কিংবা পবিত্রতা অর্জন করার সাধ্য তার নেই। তাই তার তৎক্ষণাৎ নামাজও আদায় করতে হবে না, পরবর্তীতে তা কাজাও করতে হবে না। এ গেল ইমাম মালিক রহিমাহুল্লাহর বক্তব্য। এরপর ইমাম শাফি রহিমাহুল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য তৎক্ষণাৎ নামাজ আদায় করতে হবে এবং পরবর্তীতেও কাজা করতে হবে। আবারও বলছি, ইমাম শাফি রহিমাহুল্লাহ বলেন ওই ব্যক্তি তৎক্ষণাৎ নামাজ আদায় করবে, আবার পরবর্তীতে কাজাও করবে। ওনার দলিল কি? তৎক্ষণাৎ নামাজ আদায় করবে এই সপক্ষে উনি দলিল দেন কুরআন শরীফের একটি আয়াত। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজকে মুসলমানদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। তো যখন উদাহরণত ধরে নেই, জোহরের নামাজের সময় যেহেতু হয়েছে, ওই ব্যক্তি পানি বা মাটি না পেলেও এই সময়ের মধ্যেই তার এই জোহরের নামাজ আদায় করাটা তার উপর ফরজ। এখন পানি বা মাটি না পাওয়াতে সে তহারত ছাড়াই নামাজ পড়বে। তাৎক্ষণিকভাবে সে জোহরের নামাজটা তহারত ছাড়াই, পবিত্রতা ছাড়াই আদায় করবে। এরপর পরবর্তীতে যখন নাকি সে পানি বা মাটির উপর কুদরত হাসিল করবে, এগুলো দিয়ে পবিত্রতা অর্জন করার সামর্থ্য অর্জন করবে, তখন সে পবিত্রতা অর্জন করে এই পূর্বের জোহর নামাজটির কাজা করবে। যেহেতু পূর্বের জোহর নামাজটি সে পবিত্রতার সাথে পড়তে পারেনি, আদায় করতে পারেনি, এই জন্য সেটির কাজা করতে হবে। এটি গেল ইমাম শাফি রহিমাহুল্লাহর বক্তব্য। তৃতীয়ত আমরা আলোচনা করব ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর বক্তব্য, আমাদের মাযহাব। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বলেন সে তৎক্ষণাৎ নামাজ আদায় করতে হবে না, কিন্তু পরবর্তীতে তার কাজা করতে হবে। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর দলিল কি? তিনি বলেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার একটি হাদিস আছে যেটি তিরমিজি শরীফে এসেছে। রাসূল বলেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুম মিন গুলুলিন, যে কোনো ধরনের পবিত্রতা ছাড়া কোনো নামাজই জায়েজ হবে না। লা তুকবালু সালাতুন, কোনো নামাজই শুদ্ধ হবে না, কবুল হবে না আল্লাহর কাছে, বিগাইরি তুহুরিন, পবিত্রতা ছাড়া নামাজ পড়লে নামাজ কবুল হবে না। তো যেহেতু এই লোকটির কাছে পানিও নেই, মাটিও নেই পবিত্রতা অর্জন করার মতো, সুতরাং সে তাৎক্ষণিকভাবে নামাজটি আদায় করবে না, কারণ পবিত্রতা ছাড়া তো কোনো নামাজ কবুল হচ্ছে না। তো শুধু কেন নামাজ আদায় করবে? পরবর্তীতে যখন পানি বা মাটির উপর তার কুদরত কিংবা সামর্থ্য অর্জন হবে, এরপর সে এই নামাজটিকে কাজা করতে হবে। এ গেল আমাদের ইমামে আজম রহিমাহুল্লাহর বক্তব্য। পরিশেষে আমরা আলোচনা করব ইমাম আহমদ রহিমাহুল্লাহর বক্তব্য। ইমাম আহমদ রহিমাহুল্লাহ বলেন যে নামাজটিকে সে তাৎক্ষণিকভাবে আদায় করে ফেলবে এবং পরবর্তীতে এটিকে আর কাজা করতে হবে না। ওনার দলিল হলো আল্লাহ তাআলা কোরআনে কারিমে কিন্তু বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো মানুষকেই, কোনো ব্যক্তিকেই চাপিয়ে দেন না তার সাধ্যের বাইরে কোনো কিছুই তার উপর চাপিয়ে দেন না। এখন যে ব্যক্তির কাছে পানিও নেই, মাটিও নেই পবিত্রতা অর্জনের জন্য, তার সাধ্য কতটুকু? জোহরের যে আমরা যে বলেছিলাম যে উদাহরণত আমরা ধরে নেই ওই লোকটি জোহরের নামাজের সময় রয়েছে, তো ওই সময়ে তার নামাজ পড়ার জন্য তো তার কাছে পানিও নেই, মাটিও নেই, তো তার সাধ্য কি আছে? তার সাধ্য হলো যে পবিত্রতা ছাড়াই সে নামাজটা আদায় করবে। তো তার যতটুকু সাধ্য আছে সে তাই করবে, সুতরাং সে পবিত্রতা ছাড়াই নামাজটি আদায় করবে এবং পরবর্তীতে তার কাজাও করা লাগবে না, কারণ সে যতটুকু সাধ্য ছিল সে অনুযায়ী আল্লাহ তাআলার আহ্বান যে ছিল নামাজ পড়ার জন্য, সেই আহ্বানে সারা দিয়ে দিয়েছে, পরবর্তীতে সে আর কেন কাজা করবে? এই ছিল আমাদের আজকের মাসালার আলোচনা। পরবর্তী আরও মাসালা জানতে চাইলে আমাদের সাথেই যুক্ত থাকুন। জাযাকুমুল্লাহ খাইরান।